পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ ক্রমশ চড়ছে। শাসক বিরোধী দুই দলের প্রার্থিত্বের দাবিদারদের মধ্যে চলছে চরম খেয়োখেই। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে শাসক দল বিজেপি। অপর সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পরিষদের অধিকাংশ কেন্দ্রের ময়দানে অগপকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ৩-৯-৭টি জেলা পরিষদ কেন্দ্রের ৩টি কেন্দ্র মধ্যে ৩-১-৮টি কেন্দ্রের প্রার্থীর নাম গণশক্তিরাভা ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাতে। হাসং যৌথ মঞ্চের কেন্দ্র। তবে কয়েকটি কেন্দ্র নিয়ে প্রার্থীরা লড়বেন আলোচনা এখনও চলছে অগপর পদ্মের প্রতীকে। সঙ্গে দুধফা ভোটের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী শুক্রবার। তাই বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকায় বহু ঘোষণা করতে হবে সব দলকে। প্রার্থী বাছাইয়ে এগিয়ে রয়েছে বিজেপি। আঞ্চলিক পঞ্চায়েতের চূড়ান্ত প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে বিজেপির বিভিন্ন জেলা কমিটি। আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব জেলা কমিটির ওপর ছেড়ে দিয়েছিল বিজেপি। তাই জেলা স্তরে প্রার্থী বাছাই করা হয়েছে। কিন্তু জেলা পরিষদের প্রার্থী চূড়ান্ত করেছে প্রদেশ বিজেপির নির্বাচনী কমিটি। মঙ্গলবার রাতে অটল বিহারী বাজপেয়ী ভবনে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শিকিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিটির বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় প্রার্থী তালিকায়। জেলা থেকে পাঠানো প্যানেলের ভিত্তিতে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। বৈঠক রাত 12টা অবধি চলে। সেই বৈঠকের পর মঙ্গলবার রাতে প্রদেশ সভাপতি দিলীপ শিকিয়া সাংবাদিকদের বলেন, রাজ্যের ৩-৯-৭টি জেলা পরিষদ কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জেলার পাঠানোর প্রার্থী প্যানেল সংশ্লিষ্ট বিধায়ক, সাংসদ, দলের বরিষ্ঠ নেতা, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে প্রার্থী। তবে কিছু কেন্দ্রের প্রার্থী নিয়ে জটিলতার ফলে বুধবার সন্ধে অবধি দফায় বৈঠক হয় বিজেপির। তারপর রাত প্রায় 9:30টায় এক সাংবাদিক বৈঠকে জেলা পরিষদ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পল্লবলোচন দাস, বিধায়ক দীপুলু রঞ্জন শর্মা জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শিকিয়ার অনুমোদনের ভিত্তিতে ৩-১-৮টি জেলা পরিষদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১-৭-২টি মহিলা প্রার্থীর নামও রয়েছে। তবে দক্ষিণ শালমারামানকাচর, বরপেটা, বিলাসীপাড়া, গোয়ালপাড়া, দরং, নগাঁও, হোজাই, মরিগাঁও, কাছাড়, শ্রীভূমি ইত্যাদি জেলায় বেশ কিছু মুসলিম প্রার্থীকেও টিকিট দেওয়া হয়েছে। বেশিরভাগই অবশ্য মুসলিম অধ্যুষিত এলাকায়। বিজেপি নেতারা জানান, এনডিএ হিসাবে পঞ্চায়েত ভোটের ময়দানে নামবে বিজেপি। তাদেরও আসন ছেড়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলায়। মাজুলি, দক্ষিণ কামরূপে গণশক্তিকে কয়েকটি জেলা পরিষদ কেন্দ্র এবং দক্ষিণ কামরূপ ও গোয়ালপাড়ায় আসন ছেড়ে দেওয়া হয়েছে রাভা